السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى وقال النبي صلى الله عليه وسلم
وسلم النذر سهم من سهام إبليس وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال تعالى والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رحيم المسكن حوال الكعبة ظليل مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى في جماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকর ওয়া সুজুদ যে মহান তাবারক তাআলা আপনাকে আমাকে মহব্বত করে ভালোবাসে এশার নামাজের পর কনকনে শীতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের পরিভাষায় এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের বাগান বলেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বেহেশতের বাগান বলেছেন এটা কি বিশ্বাস হয় না এই মজলিসটা এত দাম ইচ্ছা করলেই সবাই এই মজলিসের ভিতরে আসতে পারে না অনেকেই বলে যে মাহফিলে যাব ওয়াজ শোনার জন্য, কিন্তু অনেকেই আছে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
মুহতারাম হাজিরিন, এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আল্লাহ পাক কবুল করেন সেই আসতে পারে, আর যাকে চান না, কবুল করেন না, সেখানে আসতে চাইলেও পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জামানায় এই বিশাল জামিয়াত মজলিসের ভিতরে আসছেন, বসবার তৌফিক দান করেছেন, কিছু আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও মহান মুনিবের দরবারে শুকরিয়া গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। মুসলমান আরো জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজির, ইতিপূর্বে আমার ছোট ভাই কিছু কথা বললেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর চমৎকার আলোচনা করছেন। যখন আমি আপনাদের সম্মুখে অল্প কিছু আলোকপাত করব, ইতিপূর্বে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের আয়াত এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে, রাসূলের হাদিস কোনো শেষ নাই, অসংখ্য অগণিত হাদিস থেকে দুই তিনখানা হাদিস পাঠ করছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি ছোট্ট একজন মানুষ কিছু আলোচনা করব, কিছু আলোকপাত করব, কিছু কথা বলবো। আমাকে কিছু কথা বলা এবং আমাকে সহ আপনাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজির, পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা দুহার একটা আয়াত নাম করছি। আল্লাহ পাক বলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের কারিমার ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরা দুহার আয়াত। এই সূরাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাযিল হয়েছে। তো আল্লাহ রাসূলকে বলে, হে নবী, আপনার প্রভু অচিরেই আপনার প্রভু আপনার কষ্ট দিবে না, আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বে, আপনাকে অর্থাৎ যা চাইলে আপনি সন্তুষ্ট থাকবেন সেটাই আমি আপনাকে দেব। আল্লাহ রাসূল, আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলে, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনি টেনশন করবেন না, আপনার চোখের পানি আমি দেখতে পাইলাম। হে নবী, আপনি যা চাইবেন অচিরেই আমি তাই আপনাকে দিব, তাই আমি আপনাকে সন্তুষ্ট করব, অচিরেই আমি আপনাকে দিব, যা চাইবেন তাই আমি আপনাকে দিয়ে সন্তুষ্ট করব, অর্থাৎ আপনাকে খুশি করব। এই আয়াতখানা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযম থেকে
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বার্তা নিয়ে পয়গম্বরের দরবারে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আসলেন। আল্লাহর দরবারে এসে আল্লাহর রাসূলকে বলে, পয়গম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আপনার দরবারে এসেছি। বলে, কি জন্য এসেছো? আল্লাহ পাক আমাকে আয়াত দিয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনি যা চাইবেন চিরে আপনাকে তাই দিয়ে আমি খুশি করব। অর্থাৎ আপনি অবশ্যই যেটা করলে আপনি খুশি হন, যা আছে আপনি রাজি থাকবেন, আমি আপনাকে খুশি করবই। এটা আল্লাহ পাক আপনাকে দিবেন, প্রভু বলে দিয়েছেন। এবার আল্লাহর রাসূল পয়গম্বর বিশ্বনবী সরকারে দু আলম নবী জবাব দিয়ে বলে, জিবরাইল, তুমি তো আমাকে বলেছো তুমি সাক্ষী থাকো, তোমাকে সাক্ষী রেখে জিবরাইল আমি বলি, আমি আমার উম্মত গুনাহগার একটা উম্মত যদি এরকম ভাবে জাহান্নামের আগুনের ভিতরে থাকে, আমি কিন্তু সন্তুষ্ট থাকবো না। অর্থাৎ একটাও গুনাহগার উম্মত যদি আমার আল্লাহর জাহান্নামের আগুনের ভিতরে যাতে না জ্বলে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ও জিবরাইল, ভালো করে শোনো, তোমার সাক্ষী রেখে আমি বললাম, আমার একটা উম্মত যাতে গুনাহগার উম্মত যাতে জাহান্নামের আগুনের ভিতরে না জ্বলে, আগুনের ভিতরে না থাকে। যদি আল্লাহ পাক আমাকে সেই সমস্ত উম্মতদেরকে গুনাহগার উম্মতদেরকে সহজে জান্নাতবাসী করে দেয়, তাহলে আমি পয়গম্বর রাজি হব, খুশি হব। এছাড়া কোনদিন রাজি হব না, কখনো খুশি হব না। সুবহানাল্লাহ। কেমন পয়গম্বর, এমন পয়গম্বর নবীর উম্মত হইতে পেরেছি, উম্মত হইতে পেরে আমরা খুশি না বেজার? আজকে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, রহমত বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আপনারা সকলে জানেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরের দোয়া কবুল করে চতুর্থ আসমানে উঠায় নিয়েছেন। কিয়ামতের আগ মুহূর্তে একদিন আমার নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিনে আবার আগমন করবেন। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হইতে পেরেছি। ওই যে বলতেছিলাম ঘটনাটা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্তা নিয়ে আসছে নবীর দরবারে। নবী বলে, জিবরাইল, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতগুলো জাহান্নামের আগুনের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল কোনদিন খুশি হব না। এই কষ্ট শুনে এই কষ্টের জবাব দেওয়ার জন্য আরশে আজিমে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, ও রব, ও প্রতিপালক, আপনার দুষ্ট রাজি না, আপনার দুষ্ট বলেছে যদি এরকম ভাবে সমস্ত উম্মতদেরকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচায়া সমস্ত গুনাহগার উম্মতদেরকে যদি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করায়া যাও, তোমার জান্নাতের ভিতরে যদি প্রবেশ করায়া যাও, তাহলে তোমার পয়গম্বর খুশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও যাও যাও, আমি রাজি, সমস্ত গুনাহগার উম্মতদেরকেও আমি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দিও। সুবহানাল্লাহ। আমাদের নবী পয়গম্বর বিশ্বনবী সরকারে দু আলম নবী, এই নবীর শাফায়াত ছাড়া
অন্য অন্য নবীরাও জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। শুধু তাই না, অন্য নবীদের উম্মতগুলো আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না, আমার নবীর সুপারিশ লাগবে। সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার শুধু তাই না, আমার নবীর ইতিহাস যদি আপনাদেরকে শোনাইতে যাই তাহলে এই যে এখন থেকে বয়ান শুরু করছি সকাল পর্যন্ত চলে যাবে। একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, 5 দিন যাবে, এরপরেও শেষ হবে না। বছর মাস যাবে, বছর যাবে, কখনো শেষ হবে না। আবার শুধু তাই নয়, এক রাওয়ায়াতে বর্ণনা আছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর এত রহমত তোমার যোদ্ধা হিসেবে, রাওয়ায়াতের ভিতরে বর্ণনা আছে জিবরাইল আসমান থেকে উঠে নিয়ে আসেন আল্লাহর কথাই। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে গুনাহ নিয়ে আসলাম। আল্লাহ রাসূল বলেন, কি গুনাহ? ওগো নবীজি শুনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছেন। আপনার গুনাহগার উম্মত, আপনার বিনা হিসেবে 70,000 উম্মত আল্লাহর জান্নাতের ভিতরে, অর্থাৎ বিনা হিসেবে, অর্থাৎ হিসাব ছাড়াই, হিসাব নিকাশ ছাড়াই আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, এই কষ্ট শুনে কষ্টের জবাবে আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, ও জিবরাইল, তুমি এটা কি প্রশ্ন আমার কাছে নিয়ে আসলাম? কি প্রশ্ন তুমি আমাকে শোনাইলা? বলো জিবরাইল, আমার উম্মত কি শুধু 70,000? জোরে আওয়াজ করে বলেন, না আরো বেশি। শুধু 70,000 উম্মত না আরো বেশি? আওয়াজ করে বলেন, বেশি। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও যাও, আরশে চলে যাও, আল্লাহর কাছে প্রশ্নের জবাব নিয়ে আসো। আমার উম্মত তো 70,000 না, আল্লাহ বলতে 70,000 উম্মতদেরকে বিনা হিসেবে জান্নাতের ভিতরে প্রবেশ করে দিবে, কিন্তু আমার উম্মত 70,000 না, 70,000 না, 70,000-এরও বেশি। যাও যাও যাও, এই প্রশ্নের জবাব তাড়াতাড়ি দ্রুত নিয়ে আসে আমাকে বলো। ভাইরা আমার বন্ধুরা, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য জিবরাইল তাড়াতাড়ি দ্রুত সামনে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ, আপনার দুষ্ট হাবিব রাজি না। বলে, আমার দুষ্ট হাবিব কি চাই? যাও যাও যাও, যেহেতু রাজি না তাহলে আরেকটা পুনাজ দিয়ে দেই। জিবরাইল আলাইহিস সালাম বলে, ও জিবরাইল শুনো, যাও যাও যাও, আমার দুষ্ট হাবিবকে বলে দাও, আমার দুষ্ট হাবিবকে শোনায় দাও, তার রাগ গুসা আমি সহ্য করতে পারবো না। রাসূলকে গিয়ে বলো যে শুধু 70,000 নাম, 70,000 উম্মতরা তো বিনা হিসেবে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এছাড়াও এটার মধ্যে থেকে এক একটা কথা ভালো করে বুঝবেন, এক একটা প্রত্যেকটা ব্যক্তির সাথে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 70,000 উম্মতদেরকে বিনা হিসেবে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, প্রথম বলেছে 70,000 উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দিবে। পরবর্তীতে আবার বলেছেন 70,000 না, 70,000 উম্মত আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবেই। ইহার মধ্যে থেকে এক একটা প্রত্যেকটা ব্যক্তির সাথে, প্রত্যেকটা ব্যক্তির হাত করে আরো 70,000 উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জান্নাতের ভিতরে বিনা হিসেবে প্রবেশ করা দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা,
আওয়াজ করে বলেন এই নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? জোরে বলেন এই নবীর সুন্নাত মানার দরকার আছে। বর্তমান সময়ে আমাদের সুন্নাতের উপর অটল থাকি না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মুসলমান আমরা দাঁড়িয়ে রাখি না, এরকম মানুষ অনেক আছে। পাঞ্জাবি টুপি পরি না, অর্থাৎ এগুলো হলো মেন সুন্নাত। মেসওয়াক করি না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি আমার সুন্নাতকে মুহাব্বত করবে সে যেন আমাকে মুহাব্বত করলো, আর যে আমাকে মুহাব্বত করলো কিয়ামতের ময়দানে সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য সুন্নত তরিকায় জীবন করা, জীবন যাপন করা, পাঞ্জাবি করা, টুপি পরা, মিসওয়াক করা শুধু এতটুকুই সুন্নত না, সব কিছুর সুন্নত আছে। হাঁটারও সুন্নত আছে, খাবারেরও সুন্নত আছে, সব কিছু। কথা বলবেন, কথা বলারও সুন্নত আছে, আদব আছে, কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরা, সাহাবীরা অসংখ্য সাহাবী দুনিয়ায় জমিনে প্রেরণ হয়েছে। সাহাবীরা নবীকে জীবন দিয়ে ভালোবাসতেন, মন দিয়ে ভালোবাসতেন, নবীর কথাগুলো শুধু শুনতেন। অসংখ্য সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী হলো প্রসিদ্ধ একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? কিতাবের পাতার ভিতরে অসংখ্য সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি সবচাইতে হাদিস বেশি বর্ণনা করছেন। হাদিস বেশি বর্ণনা করছেন। কারণ হাদিস বেশি বর্ণনা করছেন কারণ হলো হযরত আবু হুরায়রা যখন ইস্তেনজা, উদাহরণস্বরূপ বলি, যখন ইস্তেনজা বের হয়ে গেছে, বাথরুমের যখন জরুরত হয়ে গেছে, যখন দেখতে পেল যে পয়গম্বর সরকার দু আলম বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে আসতেছে বয়ান করার জন্য, কথা বলার জন্য, ওই মুহূর্তে যদি মসজিদের নববীর ভিতরে শুয়ে থাকতেন, বসে থাকতেন আবু হুরায়রা, ইস্তেনজাও যদি হুজুর আসতেছে, পয়গম্বর আসতেছে, ইস্তেনজার জরুরত যদি হয়ে যাইত, হযরতে কেমন সাহাবী দেখেন, খেয়াল করে শুনেন। হযরত আবু হুরায়রা বলতেন, আরে কলিজার টুকরো পয়গম্বর আসতেছে, আমার জরুরত বের হয়ে গেছে, ইস্তেনজা বের হয়েছে, তাতে কোনো সমস্যা নাই, আমি ইস্তেনজা করব না। যদি আমি ইস্তেনজা চলে যাই তাহলে হয়তো নবী আয়েশা নববীর ভিতরে বৈশা বয়ান শুরু করে দিবে। কারণ রাসূলের সব কিছুই হলো হাদিস। রাসূল যদি কথা বলে এটাও হাদিস, সব কিছু সমস্ত কথাই হলো রাসূলের হাদিস। হযরতে আবু হুরায়রা বলে, যদি একটা ইস্তেনজার যাওয়ার পরে যদি একটা কথা যদি নবীর কাছ থেকে আমার সইটা যায়, তাহলে এই হাদিসটা আমার মনে থাকবে না, এই হাদিসটা আমি লিখতে পারবো না, আমার অন্তর থেকে, আমার কলব থেকে এই হাদিসটা চলে যাবে। এই কারণে আবু হুরায়রা বলে, না না না, আমি যাব না, যেহেতু নবী আসতেছে, কি বলে নবীর কথা শুনে এরপর আমি ইস্তেনজার জরুরত সারবো। কি সাহাবী ছিলেন, ইস্তেনজার জরুরত বের হয়ে গেছে, আল্লাহর নবী পয়গম্বর মসজিদের নববীতে আসতেছে বয়ান করার জন্য, ইস্তেনজার যাবে না। আমরা হলে ইস্তেনজার যাইতাম না, বয়ান শুনতাম। এখনই বলি ইস্তেনজার জরুরত বের হইলে কি এর বয়ান শুনবো, আগে ইস্তেনজার করে আই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরতে পয়গম্বর
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আমাদের চাইতে কি সাহাবীদের গুনাহ অনেক বেশি ছিল? এরপরও সমস্ত সাহাবী জাহান্নামের আগুনের ভয়ে কান্না করত। কিয়ামতের মাঠে কি অবস্থা আমাদের হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন, চোখ দিয়ে বেয়ে কান্না করতে করতে চোখে কেতুর হয়ে গেছে, চোখ বেয়ে পানি গান ভেসে গেছে জমিনের ভিতরে। কেমন সাহাবী ছিলেন? শুধু তাই না, কারণ সাহাবীদেরকে তারা অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন, কলিজার টুকরা ছিল। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, উম্মাত ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার স্ত্রী, বাল বাচ্চা, পরিবার পরিজন বর্গ যারা আছে তাদের সকলের চাইতে আমি পয়গম্বরকে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। এই কারণে তো সাহাবীরা জীবন দিয়েছেন, জীবন দিয়ে কত সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। তারা নবীর সুন্নতকে আঁকড়ে ধরেছে, নবীকে ভালোবাসে, নবীকে মুহাব্বত করেছে, তারা নবীর পেয়ারা ছিল। যদি কোনো সাহাবীদেরকে বলা হতো যাও যুদ্ধের ময়দানে চলে যাও, শুধু বললেই হতো না, বলার আগে নবীদের আগে আগে যুদ্ধ করতে চলে যাইতেন। তারা যুদ্ধের ময়দানে চলে গেছেন। এখানে অসংখ্য মৃত সাহাবী যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, যুদ্ধের ময়দানে চলে গিয়ে শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। তাদেরকে রক্ত অবস্থায়, শহীদের কাপড় অবস্থায় গোসল দেওয়া হয় নাই, বিনা গোসলে তাদেরকে দাফন করে। এরকম অনেক সাহাবী কিয়ামতের ময়দানে বিনা হিসেবে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে, শুধু নবীজিকে ভালোবাসার কারণে। যুদ্ধের ময়দানে চলে গিয়ে শহীদ হয়ে গেছে, এটা কি আপনার ভালোবাসা দিয়েছে? আমার ভালোবাসায় কি জীবন দিছে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বতে চলে গেছে, নবীর প্রেমে প্রেমিক হয়ে গেছে, শহীদ হয়ে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করছে। মুহতারাম হাজিরিন, এজন্য নবীকে ভালোবাসা আর নবীর সুন্নত তরিকা, নবীর মুহাব্বত ভিতরে থাকলে ইবাদত বন্দেগী করতে মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই নামাজ পড়তে চায় না, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে বলবেন নামাজ পড়ে না, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ভাই নামাজ পড়েন না, ভাই আর ওযু নাই, গোসল নাই, মুসলমানের কর্মকাণ্ড দেখেন ঢাকা শহর আরো বেশি। তুমি জিজ্ঞেস করি ভাই নামাজ পড়বেন না, কয় ভাই আমি নাফা। আপনি মুসলমান, আমার নাফাক করতে, কয় ভাই নাফাক কিভাবে হলেন? জিজ্ঞেস করি ভাই কেমনে নাফাক হইলেন? গোসল করেন কিভাবে নাফাক হলেন? কয় ভাই গোসল তো করি নাই। আর গোসল নাফাক কি খালি গোসল করলেই নাফাক? কয় গোসল করলেই কি নাফাক সাইডে যা? কেমন নাফাক? ওই নাফাক হইতে পারি না, কিন্তু হুজুর ও কি না নামাজ হইতো না, নাউজুবিল্লাহ বলেন। এত বড় ইবাদত বন্দেগী করা ছাড়া, নবীর সুন্নাহ তরিকা অবলম্বন না করা ছাড়া, নবীর সুন্নাহ তরিকায় না করলে আপনারা ইবাদত বন্দেগী করতে মনে যাবে না। নবীর সুন্নাহ তরিকায় চলা, ইবাদত বন্দেগী করা, সব কিছু আপনার করতে হবে। সাথে সাথে পর্দা করা, নামাজ পড়া যেমন খরচ, পর্দাও করা তেমন খরচ। দৃষ্টি
দৃষ্টিকে নত রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আন-নাজরু সাহমুন মিন সিহামি ইবলিস। চোখের দৃষ্টি এত খারাপ, শয়তানের তীর সমূহ দিকে বিষাক্ত আকৃতি চোখের দৃষ্টি। এজন্য চোখের দৃষ্টিকে নত রাখা। সমস্ত সাহাবায়ে কেরাম চোখের দৃষ্টিকে নত রাখে। ভাইরা আমার বন্ধুরা, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। পৃথিবীর জমিনে 10 জন সাহাবীকে আল্লাহর পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ইসরাফিল করে দিয়েছেন। এর মধ্যে থেকে একজন সাহাবী হলো উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবী উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাম দেশে এক কেল্লার ভিতরে আক্রমণ শুরু করার জন্য চলে গেলেন। ঘটনাটা হলো হযরতে খলিফাতুল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি যুদ্ধের ময়দানে মাঠে গেলেন। উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মুজাহিদ বাহিনীদেরকে নিয়ে শাম দেশে এরকম ভাবে যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেলেন। যখন যুদ্ধ করার জন্য চলে গেলেন, যুদ্ধ পুনরায় বিজয় হচ্ছিল না। কাফেররা, মুশরিকরা, বেঈমানরা যখন এরকম ভাবে অবরোধ করে ফেললেন, পথঘাট রাস্তাঘাট সব কিছু অবরোধ করে ফেললেন, কাফেরদের শক্তি আরো বেড়ে গেল। তারা মুসলমানরা জয়ী হতে পারছিল না। এরকম ভাবে আরো মুসলমানরাও ভালোভাবে চেষ্টা করলেন। যখন চেষ্টা করলেন, চেষ্টার ফলে আল্লাহর কুদরতে অমুসলিমরা জবাব দিয়ে বের করে দিল, আরে মুসলমানের শক্তি তো বেড়ে গেছে, এখন তো তাদের সাথে আর পাওয়া যাবে না। এবার মুসলিমরা এরকম ভাবে উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুজাহিদ বাহিনীদেরকে, মুসলমানদেরকে ডেকে বলে, ও মুসলমানেরা গো, শুনে নাও, যাও, আমাদের সাথে যুদ্ধ করতে হবে না। যাও, কেল্লার ফটক তোমাদেরকে খুলে দিচ্ছি, এই কেল্লার ফটক দিয়ে তোমরা প্রবেশ করো। কেল্লার ফটক তোমাদের জন্য খোলা হয়ে গেছে, টেনশনের কোনো কারণ নাই, তোমাদের সাথে আমরা যুদ্ধ করতে চাই না। দেখেন বেঈমান মুশরিক কাফেররা এত খারাপ, এই কথা বলেছে যাতে মুসলমান বাহিনীরা কেল্লার ভিতরে প্রবেশ করে। এবার তারা একটা যুক্তি পরামর্শ করেছে, একটা মশলা করেছে কাফেররা। এবার মুসলিম তাদেরকে তাদের মধ্যে থেকে কয়েকজন লোকদেরকে বলে দেয়, এই ওরা কেল্লার ফটক দিয়ে যখন এরকম ভাবে প্রবেশ করবে, প্রবেশ করার পর তাদেরকে এরকম ভাবে আমরা আক্রমণ করে বসবো। যখন কেল্লার ফটক দিয়ে প্রবেশ করবে, কিছু অধিবাসীদেরকে কেল্লার ফটক দিয়ে প্রবেশ করে বাজার পার হয়ে রাজপ্রাসাদে গিয়ে পৌঁছে যাবে। এমন অবস্থায় বাজারগুলোর আশেপাশে দোকানগুলোর ভিতরে এরকম ভাবে বেপরদা মহিলাদেরকে, সুন্দরী নারীদেরকে বসিয়ে দিয়েছে। যখন সুন্দরী নারীদেরকে বসিয়ে দিয়েছে আর তাদেরকে বলে দিয়েছে, সাবধান। যখন মুজাহিদ বাহিনীরা উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম ভাবে মুজাহিদরা, মুসলমানরা যখন এরকম ভাবে কেল্লার ফটক দিয়ে প্রবেশ করে বাজারে তোমাদের সাথে যদি উত্তেজনা করতে চাই, তোমাদের সাথে যদি খারাপ আচরণ করতে চাই, তোমাদের সাথে যদি কথা বলতে চাই, কারণ তারা ছিল সুন্দর, তোমাদের সাথে যদি কোনো কথা বলতে চাই, তাহলে তোমরা রাগ হবে না, টাকা দিবে না, তোমরা কথা বলার সুযোগ দিবা। যখন এই কথা বলছে, অমুসলিমরা এই কথাটা উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে
বলে মুসলমানদেরকে বলে, ও মুসলমানেরা, তোমাদের সেনাপতিকে কানের ভিতরে খবর পৌঁছায় দাও। উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, তিনি যখন এই কথা শুনলেন, কথা শোনার সঙ্গে সঙ্গে তার মাথার কলম ধরে উঠল। তিনি মনে মনে ভাবতেন, আহারে, এতক্ষণ পর্যন্ত তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর এখন বিনা যুদ্ধে কেল্লার ফটক দিয়ে প্রবেশ করতে বলেছে। না না না, প্রবেশ করা যাবে না। এই কথার ভিতরে নিশ্চয়ই কোনো গোপনীয় কিছু আছে। এই কথার ভিতরে নিশ্চয়ই কোনো গোপনীয় কোনো কথা লুকায়িত আছে। কেননা এতক্ষণ পর্যন্ত তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিল, আর এখন বিনা যুদ্ধে পরাজয় মেনে নিয়ে কেল্লার ফটক দিয়ে প্রবেশ করার জন্য বলছে, যাওয়া যাবে না। কারণ মুমিনদেরকে বাঁচাই কে? আওয়াজ করে বলেন, ঘুমাইছেন? মুমিনদেরকে বাঁচাই কে? একমাত্র আল্লাহ। যখন উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে পৌঁছে গেল, তার মাথার কলম ধরে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর্দৃষ্টি খুলে দিলেন। ফলে তিনি বিষয়টা বুঝতে পারলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বাঁচো, কারণ সে আল্লাহ পাকের জ্যোতিতে দেখে থাকে। মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বাঁচো, সে আল্লাহ পাকের জ্যোতিতেই দেখে থাকে। যখন এই বিষয়টা বুঝতে পারলেন, এবার তারা কেল্লার ফটক দিয়ে প্রবেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তিনি এবার কেল্লার ফটক দিয়ে প্রবেশ করলেন। তাদেরকে প্রবেশ করার আগে তাদেরকে এরকম ভাবে বললেন, এদিকে আসো, তোমাদের সাথে মশওয়ারা করি। তাদেরকে বলে দিলেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে কাফেরদেরকে উৎসাহিত করে তাদেরকে বললেন, তারা তাদের এই এমন কিছু কথা উবাইদা ইবনে জাররাহ বলেছেন। বলার সঙ্গে সঙ্গে এরকম ভাবে তারা অস্ত্র শস্ত্র সবকিছু এরকম ভাবে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে এবার তারা এরকম ভাবে বলতেছে, যাও যাও যাও, কোনো সমস্যা নেই, যাও কেল্লার ফটক দিয়ে এরকম ভাবে প্রবেশ করো। প্রবেশ করার কথাও বলেছেন, বলার এরপরেও আয়াত আবার বলে দিয়েছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কারণ এই আয়াত পড়তে পড়তে তোমরা প্রবেশ করো, তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমাদের লাভ হবে। এবার কাফের মুশরিক কোরআন তেলাওয়াত বলে দিয়েছে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুসলমান, আপনারা এই আয়াত পড়তে পড়তে এখন এখানে প্রশ্ন আসে, মুশরিক কাফের কোরআন শরীফ পড়া জানে কেমনে? প্রশ্ন আসে না? এখনো মক্কার লোকেরা তাদের ভাষায় তারা কোরআন অর্থ জানে, কোরআন পড়তে পারে, সুবহানাল্লাহ বলেন। ইহুদি মুশরিকরা তো ওই সময় তাদের ভাষা তো আর তারা আরবি বলতে পারে, কোরআন অনার্গল করতে পারে, কোরআনের অর্থ বুঝে। যখন এই আয়াত পড়তে বলেছেন, তাদেরকে আল্লাহর ভিতরে প্রবেশ করতে বললেন। এবার সকল মুজাহিদ বাহিনীরা এরকম ভাবে নিচের দিকে মাথা রেখে আল্লাহর ফটক দিয়ে ঢুকে, ওই যে বলেছিলাম বাজারের গলিতে গুলিতে বেগানা নারীদেরকে সুন্দর নারীদেরকে মনে আছে বসায় দিয়েছিলেন। যেখানে সাহাবীদের দৃষ্টি এত নত রাখছে, তাদের দৃষ্টি কেমন ছিল আর আমাদের দৃষ্টি কেমন?
তাদের দৃষ্টি কেমন ছিল? সুন্দরী নারীদের দিকে এক বিন্দু পরিমাণ তাকাই না। সুন্দরী নারীরা আশেপাশে দোকানের ভিতরে আছে না নাই সেটাও তারা জানে না। এবার সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন, গিয়ে গিয়ে চলতে চলতে কেল্লার ফটক দিয়ে প্রবেশ করে রাজপ্রাসাদে গিয়ে পৌঁছে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাজপ্রাসাদে গিয়ে যখন পৌঁছে গেলেন, এরপর তারা এরকম ভাবে একজন আরেকজনের সাথে গুনগুন আওয়াজ করতে লাগলেন আর বলতেছে, আরে এটা কোন জাতি, এটা কেমন মুসলমান, এটা কারা, এরা কারা, এদেরকে তো চিনতে পারলাম না। এত সুন্দর ভাবে নিচের দিকে তাকায়া তাকায়া এরকম ভাবে এদিক সেদিক তাকাই না, ডানেও তাকাই নাই, বামেও তাকাই নাই, না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে এরকম ভাবে কেল্লার ফটক দিকে ঢুকে রাজপ্রাসাদের ভিতরে পৌঁছে গেছে। তাদের সেদিন তাদের এই দৃশ্য দেখে গোটা শহরবাসীগণ সেদিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাদের এই দৃষ্টি দেখে সাহাবীদের দৃষ্টি কেমন ছিল দেখেন। এই কর্মকীর্তি দেখে, কর্মকাণ্ড দেখে, কাণ্ড দেখে তারা গোটা শহরবাসীগণ মুশরিক কাফের সব একাধারে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তো আমরা চোখের দৃষ্টি নত রাখি, কত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যাতে তাদের দৃষ্টিকে নত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। দৃষ্টিকে নত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। এরপরে এরকম ভাবে নারীদেরকেও জানায় দেন তারাও যাতে তাদের দৃষ্টিকে নত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। আর লজ্জাস্থানের সূচনাই হলো চোখের হেফাজত করা। লজ্জাস্থানের সূচনা চোখের হেফাজত করা। আপনার চক্ষু হেফাজত হয়ে গেলে লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। আর যখন আপনার লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে, তখন আপনি সমস্ত প্রকার অপকর্ম থেকে হেফাজত থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের চক্ষুকে হেফাজত করা, চক্ষুকে রাখা, চক্ষুকে নত রেখে চোখের হেফাজত করে আল্লাহর হুকুম মাহকাম মানা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। এগুলো শুধু ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষের হিসাব নিবেন। জিন এবং ইনসানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। আর জান্নাত তাদেরকে ইবাদত করার জন্য বলেছেন। এজন্য আমাদের সকলের ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। যদি আমরা ইবাদত না করি, বন্দেগী যদি না করি, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। কিয়ামত হলো চিরস্থায়ী। আখিরের জিন্দেগিতে আটকা খেয়ে যাব, তখন কিন্তু হাই হাই করলেও কিন্তু কোনো কাজে আসবে না। তখন যদি আপনি বলেন আল্লাহ, দুনিয়ার জমিনে আমাকে 1 মিনিট সময় দাও, 1 মাস সময় দাও, 10 মাস সময় দাও, 1 বছর সময় দাও, 5 দিন সময় দাও, দুনিয়ার জিন্দেগিতে একটু ইবাদত করে আসি। আল্লাহ বলবেন, না না না, দুনিয়ার জমিনে আমি একবার যাকে পাঠাই